আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে হচ্ছে লেকচার 2 তে তাপগতিবিদ্যার সেকেন্ড লেকচারে আমরা মোটামুটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যন্ত দেখছিলাম, আলোচনা করছিলাম। তো আমাদের আজকের ক্লাসে হচ্ছে আমরা যতটুকু পরিমাণ শিখছি সেই টপিকের উপর আজকে আমরা কিছু ম্যাথ দেখব। তো এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এই ম্যাথটা হচ্ছে বোর্ডে আসছে এমন একটা ম্যাথ। সো আমরা এখন এই ম্যাথটা করব। আমাদের এখন এখানে মেইনলি আমরা এই ম্যাথটা করব হচ্ছে আমরা যে ক্লজিয়াসের ফর্মুলাটা শিখছি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এই জিনিসটা হচ্ছে আমরা এখন শিখব। ওকে, সো এখন যদি আমরা অঙ্কটা ফার্স্ট অফ অল খেয়াল করি, এখানে আমাদের দেখো কি বলা আছে। একটা কি গ্রাফ দেওয়া আছে, একটা পি ভার্সেস ভি একটা লেখচিত্র দেওয়া আছে। ওকে, সোজা কথা একটা পিভি লেখচিত্র দেওয়া আছে, পিভি লেখচিত্রে আমাদের কিছু গ্রাফ দেওয়া আছে। ওকে, সো এই বরাবর পি দেওয়া আছে, এই বরাবর হচ্ছে ভি দেওয়া আছে। এখন দেখো এই গ্রাফ এখানে কি বলা আছে, চিত্রে কোনো তাপগতীয় ব্যবস্থাকে এবিসি এসি এডি পথে এ হতে সি বিন্দুতে নেওয়া হয়েছে। মানে হচ্ছে তিনটা পথ দিছে, তিনটা পথে একটা বস্তুকে এ হতে সি বিন্দুতে নেওয়া হয়েছে। এ এবং সি বিন্দুটির অন্তস্থ শক্তি যথাক্রমে 100 জুল এবং 600 জুল। অর্থাৎ এখানে শক্তি কত, এখানে শক্তি হচ্ছে 100 জুল, এখানে শক্তি হচ্ছে 600 জুল। প্রশ্ন নম্বর 3, এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ বের করতে বলছে। এই যে পথটা আছে এসি, এই পথটাতে আমাদের কাজের পরিমাণ বের করতে বলছে। ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের অঙ্কগুলো আমরা একটু দেখি। আমাদের ফর্মুলাটা কি ছিল? আগে আমাদের এই ধরনের প্রশ্ন দেখলে আমাদের মনে রাখতে হবে আমরা এখানে আসলে কোন প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব। আমরা ফার্স্ট চারটা প্রক্রিয়া শিখছি। একটা হচ্ছে সমচাপ, সম আয়তন, রুদ্ধতাপীয়, সমষ্ণ। আমরা ফার্স্ট অফ অল দেখবো আমাদের এই গ্রাফটা কোন প্রক্রিয়ার সাথে মিলে। দেখো আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। আমাদের কাছে গ্রাফটা কেমন দেওয়া আছে, গ্রাফটা এরকম দেওয়া আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন দেখো আমরা এরকম কিন্তু কোনো গ্রাফ শিখি নাই। আমরা যখন সমচাপ শিখছিলাম, সমচাপের জন্য আমাদের গ্রাফ ছিল কেমন, পি ভার্সেস ভি, গ্রাফটা ছিল এরকম। তারপর হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার জন্য আমাদের গ্রাফটা কেমন ছিল, পি ভার্সেস ভি এর গ্রাফটা ছিল এরকম। আর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমাদের পি ভার্সেস ভি এর গ্রাফ ছিল এরকম। দেন আমরা যদি হচ্ছে রুদ্ধতাপীয়টা আমি এখনো তোমাদেরকে দেখাই নাই, বাট একবার এঁকে দিচ্ছি তোমাদেরকে। পি ভার্সেস ভি, তার লেখচিত্রটা অনেকটা এরকম। ঠিক আছে, তার মানে একটা কথা এখানে ক্লিয়ার যে আমরা যে চারটা তাপগতীয় প্রক্রিয়া শিখছি তার কোনোটার সাথেই আমাদের এই গ্রাফটা মিলে না, এবি গ্রাফটা মিলে না। তাহলে এখন আমরা আসলে কি করব, আমরা আসলে কোন প্রক্রিয়ার জন্য এখানে অ্যাপ্লাই করব? তোমাকে যে কোনো একটা প্রক্রিয়া অবশ্যই ফেলতেই হবে, কারণ তোমার কৃত কাজ আমরা হচ্ছে আলাদা আলাদা প্রক্রিয়ার জন্য শিখছি, সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে। আবার আমরা একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা গত লেকচারে, সেটা হচ্ছে পিভি লেখচিত্রে কোনো একটা রেখা এক্স অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল মানে হচ্ছে সে গঠন করে, সেটাই হচ্ছে তার কাজ হিসেবে গণ্য হবে। অর্থাৎ আমরা শিখছিলাম ডব্লিউ ইকুয়াল পিভি, এই সূত্রটা আমরা শিখছিলাম, বা পিডিভি সেটাও শিখছিলাম। সো পি মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, আর ভি হচ্ছে এক্স অক্ষ বরাবর। কোনো একটা সরল রেখা বা কোনো একটা গ্রাফ সেটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা উৎপন্ন করে সেটাকে আমরা কৃতকাজ বলে গণ্য করতে পারবো। ওকে, তার মানে এখন দেখো যেহেতু এ বি কোনো প্রক্রিয়ার মধ্যে পড়তেছে না, তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি, আমরা এখানে সিম্পলি ক্ষেত্রফল দিয়ে কাজের পরিমাণটা বের করতে পারি। যেমন দেখো আমরা যদি এখানে এই যে এ বরাবর এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, বি বরাবর এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে এই যে এতটুকু যে এখানে আমাদের এরিয়া এখানে আসতেছে, এই যে আমাদের এখানে এতটুকু এরিয়া দখল করছে, এই যে আমাদের এখানে এতটুকু পরিমাণ এরিয়া সৃষ্টি হচ্ছে, এই যে এরিয়াটুকুর ক্ষেত্রফলই হচ্ছে এইটুকু এ বি গ্রাফের জন্য কৃতকাজ, বা হচ্ছে এসি পথে সম্পাদিত, এ বি না সরি এটা এসি হবে, এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ। ওকে, এখন সোজা কথা আমাদের এটা বের করতে হবে। সো আমরা কি করব, আমরা সিম্পলি এই পয়েন্টগুলোর একটু চলো নাম দিয়ে দিই। ধরো এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। আচ্ছা, আমরা একটু এগুলার পয়েন্টস গুলো দিয়ে দিই। এটা হচ্ছে কত, 2 × 10⁵। দেন এই যে সি পয়েন্টটা হচ্ছে আমাদের 6 × 10⁵।
তারপর হচ্ছে এটা লিটারে দেওয়া আছে, এটা দেওয়া আছে 2 লিটার, আর এটা দেওয়া আছে হচ্ছে 6 লিটার। ওকে, তো চলো আমরা এখন এটার ক্ষেত্রফল বের করে ফেলি। দেখো শেপটা দেখে কি বোঝা যাচ্ছে, এই যে আমি যদি বলি এ সি এম এন বা এ সি এন এম, এটা আসলে কি? এটা একটা ট্রাপিজিয়াম বুঝাইতেছে। এ সি এন এম এটা একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি? সুতরাং আমরা বলতে পারি ক্ষেত্রফল অথবা কৃতকাজ যাই বলি না কেন একই জিনিস, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে কোনটা? এ এম এবং হচ্ছে সি এন, এই দুইটা এ এম প্লাস হচ্ছে সি এন ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। অর্থাৎ এই যে দুইটা সমান্তরাল বাহু এ এম আর হচ্ছে সি এন, এদের মাঝখানের সমান্তরাল লম্ব দূরত্ব কোনটা? এম এন, তাহলে এম এন। আচ্ছা, জাস্ট এখন মানগুলা বসাই দিলে আমাদের হচ্ছে হাফ ইন্টু এ এম কত? এ এম হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সিএন যেটা, সিএন এর মান হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু এমএন যেটা, এমএন হচ্ছে এই যে এতটুকু পার্ট, রাইট? এতটুকু পার্ট হচ্ছে কত? 6 মাইনাস 2, 6 মাইনাস 2। কিন্তু এই মানটা কিসে আছে বলো তো? এটা লিটারে আছে। লিটার থেকে আমাদের মিটার কিউবে নিতে হবে, কারণ কাজের এসআই একক তো জুল। সো আমাদেরকে অবশ্যই সবগুলো এসআই এককে নিয়ে নেওয়া লাগবে। tan ইনভার্স 3। এখন যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলি, এখানে কত আসতেছে? হাফ ইন্টু এখানে আসতেছে তোমার 8 10 টু দি পাওয়ার 5, এখানে আসতেছে 4 tan ইনভার্স 3। তো ক্যালকুলেশন করলে আসবে 16 ইন্টু 10 স্কয়ার, বা হচ্ছে আমরা বলতে পারি 1600 জুল। এই পরিমাণ কাজ হচ্ছে এসি পথে সম্পাদিত হয়। সো আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে, যদি কোনো একটা গ্রাফ আমাদের আমরা যেই গ্রাফ প্রক্রিয়াগুলো পড়ছি যদি সেগুলোর সাথে না মিলে, না সমচাপ, না সমায়তন, না রুদ্ধতাপীয়, কিছুই না, তাহলে আমরা কি করব? সিম্পলি ওই গ্রাফটা এক্স অক্ষের সাথে কতটুকু পরিমাণ ক্ষেত্রফল গঠন করে সেইটুকু জায়গায় আগে সিলেক্ট করব। যেমন এখানে যে এসি গ্রাফটা কিন্তু কোনো প্রক্রিয়ার সাথে মিলে না। আমরা কি করলাম? আমরা হচ্ছে এসি থেকে এ পয়েন্ট থেকে একটা লম্ব টানলাম, সি পয়েন্ট থেকে একটা লম্ব টানলাম, তাহলে আমাদের এখানে একটা ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন এই ক্ষেত্রফলটুকু বের করা মানেই হচ্ছে কাজের পরিমাণ বের করা, কারণ আমরা জানি পিভি লেখচিত্রে ক্ষেত্রফল মানেই হচ্ছে কৃতকাজ। সো আমরা এই যে আমাদের যে শেপটা গঠন হইলো এখানে এসিএমএনএম, এটা একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। সমান্তরাল বাহু এখানে হচ্ছে একটা এএম, একটা হচ্ছে তোমার সিএন, তাহলে এএম প্লাস সিএন ইন্টু হচ্ছে এমএন, এমএন লম্ব দূরত্ব। এবার জাস্ট মানগুলো বসিয়ে দিলে আমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাচ্ছি, উত্তরটা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা হচ্ছে এখন ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। আমাদের ঘ নাম্বার প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি। দেখো এখানে পথ কয়টা? এখানে পথ হচ্ছে আমাদের 3টা। একটা হচ্ছে আমাদের এই যে এবিসি, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে এডি। এই 3টা পথ, এ বি সি এ একটা পথ, তারপর হচ্ছে এডিসি এ একটা পথ, আর একটা হচ্ছে আমাদের এসি পথ এ একটা পথ। সো এই 3টা পথে আমাদেরকে কি বের করতে বলছে? গৃহীত তাপ। গৃহীত তাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি কিউ দিয়ে প্রকাশ করি, রাইট? তো চলো আমরা হচ্ছে প্রথমে এ বি সি পথের জন্য ধরো বের করব। এ বি সি পথে, সো এবিসি পথে গৃহীত তাপ কত হবে দেখি আমরা একটু। এবিসি পথ দেখো, এই যে এখানে যে এবিসি পথ আছে, এ একটা পথ আর হচ্ছে এ একটা পথ। এখানে পথ কিন্তু 2টা। এবি, আমরা একটু যদি গ্রাফটা দেখি, গ্রাফটা যদি আমরা একটু আমার নিজের মতো করে আঁকি, ধরো এইটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ওকে, সেখানে পথ কিন্তু 2টা, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি। এবিসি পথ, 2টা পথের সমন্বয়ে তৈরি। এখন আমাদের গ্রাফগুলো চিনতে হবে আসলে কোন গ্রাফ কোনটা বুঝাইতেছে। ফার্স্ট দেখো এবি যেটা, এবি হচ্ছে কোন প্রক্রিয়ার সাথে মিলে যায়। দেখো এখানে কে কনস্ট্যান্ট, এই যে আয়তনটা কনস্ট্যান্ট। এই যে এবি গ্রাফে কি আয়তন কনস্ট্যান্ট, কারণ আমরা সম আয়তনের গ্রাফ কেমন দেখছিলাম তোমাদের যদি মনে থাকে, সম আয়তনের গ্রাফ ছিল পি ভার্সেস ভি। সো এরকম একটা গ্রাফ ছিল সম আয়তনের জন্য। আচ্ছা, সো এটা অবশ্যই সম আয়তনের সাথে মিলে যায়, তার মানে আমরা বুঝে গেলাম এবি হচ্ছে এখানে সম আয়তন। আমি লিখে দিচ্ছি এবি হচ্ছে এখানে কি সম আয়তন প্রক্রিয়া। এবার আসি আমরা বিসি। বিসি কোন প্রক্রিয়া? দেখো বোঝা যাচ্ছে এখানে চাপ কনস্ট্যান্ট, তার মানে এই যে বিসি এটা হচ্ছে এখানে সমচাপ প্রক্রিয়া। তো আমাদেরকে 2টা প্রক্রিয়ার জন্য ডিকিউর পরিমাণ বের করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করতে পারি। দেখো আমাদের
প্রক্রিয়া কিন্তু দুইটা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে আলাদা করে এই সূত্রটা আমরা আলাদা করে সমআয়তনের জন্য একবার অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে আমরা সমচাপের জন্য একবার অ্যাপ্লাই করব, দেন আমরা কৃতকাজ বের করব। একসাথে করলে সবচেয়ে সুবিধা হয়। দেখো কিভাবে, একটা কথা এখানে একসাথে কেন করা যাবে এটা একটু ক্লিয়ার করে নিই আগে। এই যে ডিইউ, যেটা ডিইউ কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাই না? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন অভ্যন্তরীণ শক্তি যেটা, এটা কিন্তু পাথ ডিপেন্ডেন্ট না, পাথ ডিপেন্ডেন্ট না, এটা কিন্তু হচ্ছে তোমার পয়েন্ট ডিপেন্ডেন্ট, ঠিক আছে? স্টেট ডিপেন্ডেন্ট বা পয়েন্ট ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে কোন পয়েন্টে সে ছিল, কোন পয়েন্টে সে গেছে। আমাদের ছিল কোথায়, সে এ পয়েন্টে, আসছে কোথায়, সি পয়েন্টে। আমাদের এতটুকুই এখানে বিবেচ্য বিষয় যে সে কোথায় ছিল, কোথায় আসছে। তুমি তাকে কোন পথে নিছো সেটার উপর সে ডিপেন্ড করবে না। আমাদের এখানে জাস্ট প্রবলেমটা হচ্ছে ডিডব্লিউ, কারণ এবি পথে ডিডব্লিউ আর বিসি পথে ডিডব্লিউ তো সমান না। তাহলে আমরা কি করব, ফার্স্টে দুইটা আলাদা প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করব, যেটাকে যোগ করব, দেন টোটাল ডিডব্লিউ এর মানটাকে এই সূত্রে এনে বসাবো। ওকে, ডান। তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এখন ডিডব্লিউ বের করে ফেলা। ওকে, তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ডিডব্লিউ বের করা। ফার্স্ট অফ অল আমরা এবি প্রক্রিয়া, এবি সম আয়তন প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ কত? কৃতকাজ আমরা জানি 0, কারণ এখানে কোনো আয়তনের পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে কোন প্রক্রিয়ার জন্য? এবি প্রক্রিয়ার জন্য। এবার আসি আমরা বিসি প্রক্রিয়া। বিসি প্রক্রিয়াটার নাম কি? সমচাপ। সমচাপ প্রক্রিয়ায় ডিডব্লিউবিসি সূত্র কি? পিডিভি, সূত্র হচ্ছে পিডিভি। তো দেখো বিসি প্রক্রিয়ার জন্য আমাদের এই যে প্রক্রিয়াটা, এটার জন্য চাপ কত ছিল? 6 × 10⁵। তো আমরা পি এর মান হচ্ছে 6 × 10⁵। ডিভি যেটা আয়তনের পরিবর্তন, বি বিন্দুতে, এই বি বিন্দু বরাবর আয়তনটা কত ছিল? এখানে ছিল 2 আর এখানে ছিল হচ্ছে 6। তার মানে পরিবর্তন হচ্ছে 6 - 2, এটা লিটারে আছে তাই এটাকে মিটার কিউবে নেওয়া লাগবে, তাই tan ইনভার্স 3 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে যদি অ্যানসারটা বের করি, কত আসবে? 24 × 10², তার মানে হচ্ছে 2400 জুল। তাহলে টোটাল কৃতকাজ। সুতরাং ডিডব্লিউ এ বিসি, আমরা মোট কৃতকাজ বের করতে যাচ্ছি, তার মানে ডিডব্লিউ এ বি প্লাস হচ্ছে ডিডব্লিউ বিসি, টোটাল কৃতকাজ আমরা পাবো হচ্ছে এখান থেকে 2400 জুল। 2400 জুল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমাদের কি কাজ ছিল? আমাদের কাজ ছিল ডি কিউ বের করা। ডি কিউ সমান কি? ডিইউ প্লাস ডিডব্লিউ। সো এটা কি ডি কিউ এবিসি পথের জন্য করতেছি। সো ডিইউ কত? আমি আগেই বলছি ডিইউ হচ্ছে মানে কি, কোথায় ছিলা, কোথায় আসছো। তার মানে আমাদের কোথায় ছিলাম? আমরা এই পয়েন্টে ছিলাম, আলটিমেটলি আমরা সি পয়েন্টে আসলাম। তো এখন আমরা এই পয়েন্টে আমাদের অন্তঃস্থ শক্তি জানি কত ছিল? 100 জুল, আর সি পয়েন্টে ছিল 600 জুল। সো আমরা কি করব? সিম্পলি বিয়োগ করে দিব, যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বুঝাইতেছে এটা। ওকে, সো আমাদের হচ্ছে 600 - 100 প্লাস 2400, তাহলে এখানে কত আসবে? 2900 জুল। এটা হচ্ছে এবিসি পথের জন্য। এবার আমরা হচ্ছে তোমার এডিসি পথের জন্য করব। এডিসি পথে দেখো, এডিসি পথের গ্রাফটা কেমন ছিল? পি ভার্সেস ভি। সো এটা এ বিন্দু, এটা ডি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এ ডি সি। ওকে, এখন এখানে আমাদের প্রক্রিয়াগুলো বুঝতে হবে। পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে ডিসি। সো এডি বোঝা যাচ্ছে এটা একটা সমচাপ প্রক্রিয়া, একটু আগে দেখে আসছি। আর ডিসি কি? সমআয়তন প্রক্রিয়া। সো সিম্পলি আগের মতো ফার্স্টে হচ্ছে আমরা এডিতে, আমরা এডি সমচাপ প্রক্রিয়ায় আমরা হচ্ছে কি বের করব? আমরা হচ্ছে এডি সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ বের করব। ডিডব্লিউ এডি পিডিভি। সো এই পয়েন্টে কত ছিল? 2 × 10⁵, 2 × 10⁵। আর এই পয়েন্টে আমাদের আয়তন ছিল 2, ডি পয়েন্টে আয়তন ছিল 6। তাহলে 6 - 2 tan ইনভার্স 3, তাহলে 8 × 10², 800 জুল। ওকে, সো গেল এটা এডিসি, এডি প্রক্রিয়ার জন্য। আর ডিসি যেটা, ডিসি সম আয়তন প্রক্রিয়া,
ডিসি সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ ডিডব্লিউ ডিসি হচ্ছে 0, কারণ সম আয়তনে কাজ হয় 0। তাহলে টোটাল কৃত কাজ কত? সুতরাং ডিডব্লিউ এডিসি টোটাল হচ্ছে 800 প্লাস 0, তার মানে 800 জুল। দেন আমাদের হচ্ছে ডিকিউ বের করতে বলছে, সো আবারও ডিকিউ এডিসি সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন আমাদের আগেই বলছি ডিইউ কোনো পথের উপর ডিপেন্ড করে না, পয়েন্টের উপর ডিপেন্ড করে। আমি আলটিমেটলি গেলাম সি বিন্দুতে, রওনা করছি এ বিন্দু থেকে, তাহলে এ আর সি বিন্দুর যে পার্থক্য সেটাই হচ্ছে ডিইউ, এবং ডিডব্লিউ মান তো আমরা বেরিয়ে করলাম, এটা হচ্ছে কত 800। তাহলে এখানে 1300 জুল কাজ, 1300 জুল। লাস্ট আমাদের বাকি আছে হচ্ছে এ সি পথ, এসি পথে। এসি প্রক্রিয়াটা আমরা কি বলছি? এসি প্রক্রিয়াটা কোনো পদ্ধতির মধ্যে পড়ে না, এর মধ্যে 3 নাম্বার থেকে কিন্তু আমরা অলরেডি এসি এর মান বের করে ফেলছি, তাই না? তো 3 নাম্বার কোশ্চেনে আমরা জানি এসির মান কত পাইছিলাম, আমাদের এসির মান ছিল এই যে 1600 জুল আমাদের এসির মান ছিল। তো আমরা সিম্পলি এখানে আমাদের যেহেতু প্রক্রিয়া একটাই, তাহলে আমাদের নতুন করে আর কিছু করার নাই, আমরা হচ্ছে সিম্পলি এসির জন্য কৃত কাজ 1600 জুল বসায় দিব। সো ডিকিউ এসি সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন ডিইউ মানে কি? এ থেকে সি পর্যন্ত গেছি, তার মানে 600 মাইনাস 100, আর এখানে হচ্ছে আমাদের 1600। তো টোটাল আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 2100 জুল। তো আমরা সবচেয়ে বেশি কৃত কাজ কোথায় পাইছি? এবিসি পথে। তারপর কোথায় পাইছি? এসি পথে। তারপর কোথায় পাইছি? এডিসি পথে। আমাদেরকে এই জিনিসটাই বের করতে বলছে। সো গ্রাফের ম্যাথগুলো আসলে আমি আশা করি তোমরা এখন পারবা, কারো কোনো সমস্যাই হওয়ার কথা না। শুধু তোমরা মনে রাখবা যে তুমি যে প্রক্রিয়াগুলো পড়ছো সেই প্রক্রিয়ার সাথে আমাদের গ্রাফগুলো মিলে কিনা। যদি মিলে যায় তাহলে সেইভাবে করে কাজ বের করবা বা তাপের পরিমাণ বের করবা, আর যদি না মিলে তাহলে বললামই কাজ কিভাবে বের করবা, কাজ বের করবা ক্ষেত্রফল দিয়ে। ওকে, আমরা এখন যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। দিনাজপুর বোর্ড 22-এ কোশ্চেনটা আসছে। আমাদের এখানে একটা পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। এই পিভি ডায়াগ্রামে আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফে দেওয়া আছে এ বি সি, যেখানে এ বি একটা প্রক্রিয়া, বিসি একটা প্রক্রিয়া, এবং হচ্ছে সি এ একটি প্রক্রিয়া। আচ্ছা, চাপ দেওয়া আছে এখানে এটিএম এ, আর আয়তন দেওয়া আছে এখানে হচ্ছে লিটারে। প্রশ্ন নাম্বার আমাদেরকে 3 বলতেছে এ বি পথে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এ বি পথে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। প্রক্রিয়াটা কেমন? জাস্ট যদি আমরা আঁকি এখানে পি ভার্সেস ভি, তাহলে এ বি পথটা দেখাইতেছে এরকম এ বি। এখানে হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে হচ্ছে 20, এখানে চাপের পরিমাণ দেওয়া আছে 4, এখানে চাপের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 2। আচ্ছা, কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এখন এখান থেকে আগে আমাদের বুঝে নিতে হবে যে এটা আসলে কি ধরনের প্রক্রিয়া। এটা কি সমষ্ণ, সমচাপ, সম আয়তন, নাকি রুদ্ধতাপীয়? আচ্ছা, এখন আমাদের গ্রাফটা আঁকার কারণে হয়তো মনে হচ্ছে যে আসলে আমরা এটা কোনো প্রক্রিয়ার মধ্যেই পড়ে না, কারণ আমরা যে সকল প্রক্রিয়া তখন দেখছি সেগুলোর কোনোটার এরকম কিন্তু ছিল না যে একটা সরল রেখা। আসলে এখানে প্রক্রিয়াটা একটু মনে হয়, মানে গ্রাফটা একটু আঁকা ঝামেলা হয়েছে। গ্রাফটা আসলে এরকম হবে, ঠিক আছে, হালকা কার্ভ হবে, সোজাসুজি সরল রেখা না। আচ্ছা, কিভাবে বুঝলাম? দেখো, তোমরা সহজে বুঝতে পারবা। আমি যদি এখানে, আমরা জানি কি, যদি এটা সমষ্ণ প্রক্রিয়া হইতে হয়, সমষ্ণ প্রক্রিয়ার জন্যই কিন্তু গ্রাফটা একমাত্র এরকম হয়। পি ভার্সেস ভি এর যে গ্রাফটা, এটা কোন প্রক্রিয়ার জন্য? সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এখন সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র মানে? বয়েলের সূত্র মানে। তো অ্যাকর্ডিং টু বয়েলস ল আমরা জানি P1V1 সমান হচ্ছে P2V2। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, অথবা আমরা বলতে পারি বয়েলের সূত্র, যেটাই বলি না কেন। আমাদের এটা চেক করতে হবে যে এখানে P1V1 সমান P2V2 হয় কিনা। যদি হয়ে যায় তার মানে আমরা বুঝবো এটা একটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। সোজা কথায় আমাদের এই যে এই পয়েন্টে হচ্ছে আমাদের চাপ আর আয়তনের গুণফল বের করতে হবে। এরপর হচ্ছে আমাদের বি পয়েন্টে চাপ আর আয়তনের গুণফল বের করতে হবে। তাহলে যদি দুইটা গুণফল সমান সমান হয়ে যায় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। আমাদের কাছে দেখো, এ বিন্দুতে চাপ দেওয়া আছে কত? 2। এ বিন্দুতে চাপ দেওয়া আছে কত? 2, আর আয়তন দেওয়া আছে হচ্ছে 20। এখানে আসলে তোমার ওই যে ইয়াগুলা কি বলে, একক গুলা অত বেশি কোনো এখানে ম্যাটার করে না। আমরা এখানে দুই একক এখানে কিসে আছে? এটা এটিএম এ আছে, এটা হচ্ছে লিটারে আছে। তো আমরা এটাতেই রাখি, কোনো সমস্যা নেই। আমাদের জাস্ট যেটা গুণফল সমান দেখাইলেই হচ্ছে। সো পি এ ভি এ, এটার গুণফল চলো আমরা বের করি। কত আসে? চাপ হচ্ছে 2, আয়তন হচ্ছে 20, তার মানে হচ্ছে কত? 40। এবং
পিবি ভিবি, এখানে চাপ আছে হচ্ছে তোমার 4, আয়তন আছে 10, তার মানে 40। সো দেখা যাচ্ছে যে পিএ ভিএ এবং পিবি ভিবি এই গুণফলগুলা সমান। গুণফলগুলা সমান মানে এটা অবশ্যই এটা বয়েলের সূত্রকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াকে রিপ্রেজেন্ট করে। তার মানে এই যে গ্রাফটা, এটা হালকা কার্ভ হবে, মানে এটা জাস্ট আকার হয়তো সামান্য ভুলের জন্য এরকম সরল রেখা দেখাচ্ছিল চিত্রের মধ্যে। আচ্ছা, তো আমাদের এখন উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃতকাজ বের করা। 3 নম্বর প্রশ্ন যেটা, কৃতকাজ নির্ণয় করা। তো অলরেডি আমরা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা তোমাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে nRT ln V2 ডিভাইডেড বাই V1। সো আমরা দেখি আমাদের এখানে কি কি দেওয়া ছিল। আমাদের এখানে মূল সংখ্যা দেওয়া ছিল কিনা। হ্যাঁ, আমাদের কাছে হচ্ছে মূল সংখ্যা দেওয়া আছে কত, 1.6। আর কি লাগবে আমাদের? তাপমাত্রা লাগবে। তাপমাত্রা দেওয়া আছে 300 কেলভিন। এখন তোমাদের কাছে মনে হতে পারে ভাই এটা তো এই বিন্দুর তাপমাত্রা দেওয়া আছে। সো আমরা কিন্তু জানি সমষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। এই বিন্দুতে যা তাপমাত্রা, বি বিন্দুতে তাপমাত্রা সিমিলার। আচ্ছা, আর লাগবে কি? আয়তনগুলা। সো আয়তন দেওয়া আছে, একটা 10, একটা হচ্ছে 20। তাহলে জাস্ট মানগুলা। সো 1.6 আর এর মান হচ্ছে তোমার 8.31। অবশ্যই কাজ বের করার সময় সবগুলা একক এককে লিখবো। টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে আমাদের 300 কেলভিন ইনটু লন। এখন একটা জিনিস, V2 কোনটা বসাবো, V1 কোনটা বসাবো? দেখো, গ্রাফ যেদিকে গেছে, গ্রাফ যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে গিয়ে থামছে, এই দুইটাকেই তোমার V2 V1 সিলেক্ট করতে হবে। গ্রাফ যেখানে গিয়ে থামছে ওইটা সবসময় হচ্ছে আমাদের V2, আর গ্রাফ যেখান থেকে শুরু হয়েছে ওইটা হচ্ছে আমাদের V1। তো আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি তাহলে V2 এর মান আসবে হচ্ছে কত, 10। আয়তন যেহেতু 10 পরে ছিল মানে বি পয়েন্টে, আর এখানে ছিল হচ্ছে আয়তন 20। লিটারে আছে, তাই কোনো সমস্যা নেই, লিটার থেকে মিটার কিউবে নেওয়া লাগতেছে না। আচ্ছা, সো আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি 1.6 8.31 ইনটু হচ্ছে 300, এখানে তো একক লেখা লাগতেছে না, ইনটু লন 10 ডিভাইডেড বাই 20। সো অ্যান্সার আসতেছে -2764.825 -2764.825 জুল। কাজের মান নেগেটিভ কেন আসছে আমরা চলো একটু দেখি। কাজের মান নেগেটিভ আসছে কারণ আমাদের দেখো আয়তনটা কমতেছে। এই যে দেখো গ্রাফটা কোন দিকে মুভ করছে, গ্রাফটা কিন্তু এদিকে মুভ করছে। তো আয়তন শুরুতে কত ছিল, 20, পরে কত, 10। আয়তন যেহেতু কমছে তার মানে হচ্ছে আমরা সিস্টেমের উপর কাজ করছি। আমরা বলছি কিন্তু সিস্টেমের উপর কাজ করলে আয়তন সংকুচিত হয়। সো সিস্টেমের উপর কাজ করলে কাজ কেমন হয়, নেগেটিভ হয়। সো তার প্রমাণ হচ্ছে একটা এটা। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা আমরা এখনো আসলে ওই টপিকটা পড়ি নাই, তাই আমাদের 4 নাম্বার কোশ্চেনটা আপাতত বাদ, এটা আমরা করতেছি না। আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। ওকে, সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটাই আমাদের কাছে কি দেওয়া আছে আমরা একটু দেখি। এটা অনেকটা আগের কোশ্চেনের মতোই সিমিলার। সো এই কোশ্চেনটাতে পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে দুইটা লেখচিত্র দেওয়া আছে, একটা হচ্ছে তোমার এডি, একটা হচ্ছে ডিএ, একটা হচ্ছে ডিবি। এখন প্রশ্ন হচ্ছে ডিবি সংকোচনে কৃতকাজের পরিমাণ কত। এখন দেখো, আমি যখন তোমাদেরকে গ্রাফ দেখাইছি একটু আগে, তখন আমরা কিন্তু পিভি লেখচিত্র দুই রকম দেখছি, এরকম মানে সমষ্ণ আর হচ্ছে রুদ্ধতাপীয়টা যদিও আমরা এখনো সেভাবে দেখি নাই, বাট বলে দিছিলাম যে রুদ্ধতাপীয়র গ্রাফটা এরকম হয়। দেখো, দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য হচ্ছে এই সমষ্ণ প্রক্রিয়ার জন্য যে গ্রাফটা আমরা আঁকলাম, এই গ্রাফটা হচ্ছে একটু বেশি হেলানো বা শোয়ানো। আর এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে গ্রাফটা আঁকলাম এটা হচ্ছে একটু খাড়া। এই যে দেখো, এই গ্রাফটা কিন্তু একটু খাড়া। এখন আমরা আসলে কি এটা চোখের আন্দাজে দেখে বলে দিব যে সমষ্ণ রুদ্ধতাপীয়? অ্যান্সার হচ্ছে কোনোভাবেই না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া চেনার উপায় আমরা এখনো শিখি নাই। চেনার উপায় বলতে সমীকরণ আমরা এখনো শিখি নাই। সো আমরা ওইটা নিয়ে আপাতত বদার্ড না। আমরা হচ্ছে আপাতত সমষ্ণ প্রক্রিয়া নিয়ে চিন্তা ভাবনা করব। দেখো, তো ফার্স্ট অফ অল ডিবি প্রক্রিয়াটা আমাদেরকে বুঝতে হবে, এখানে ডিবি আসলে কোন প্রক্রিয়া। ঠিক আছে, এটা সমষ্ণ হইতে পারে, রুদ্ধতাপীয় হইতে পারে। আমি ফার্স্টে সমষ্ণ চেক করি। সমষ্ণ চেক করার উপায় কি একটু আগে বলছিলাম, যে আমাদের চাপ আর আয়তনের গুণফল সমান হইতে হবে। সো আমরা যদি করি ফার্স্টে পিডি ভিডি, তাহলে কি হবে? এখানে দেখো আয়তন আছে কত, 1000, আর এখানে চাপের মান হচ্ছে কত, 2। আমি আগেই বলছি এখানে একক নিয়ে মাথায় ঘামানোর দরকার নাই, কারণ একক
তুমি পিডি ভিডির জন্য যা নিবা পিবি ভিবির জন্য তাই নিবা, একই রকম একক আসবে। সো 2000 আসতেছে, এখানে একক লেখার কোনো দরকার হবে না। দেন পিবি ভিবি অর্থাৎ বি বিন্দুতে যদি আমরা চিন্তা করি তাহলে 500 ইন্টু হচ্ছে 4, তার মানে অ্যান্সার আসতেছে কত 2000। দেখো তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার যে আমাদের পিডি ভিডি সমান পিবি ভিবি, এই দুটা সমান সমান, এই দুটা সমান সমান মানেই প্রক্রিয়াটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া। আমরা এটা কনফার্ম হয়ে গেলাম। এখন সমষ্ণ সংকোচনও হইতে পারে, সমষ্ণ প্রসারণও হইতে পারে, এটা সমস্যা নেই, আমরা জাস্ট কাজের মান বের করতে পারলেই হইছে। আমাদের এখানে কাজের মান বের করার জন্য টেম্পারেচার লাগবে। সো টেম্পারেচার তারা দিয়ে দিছে আমাদেরকে 330 কেলভিন, টেম্পারেচার 330 কেলভিন। আর এখানে যেহেতু আমাদের গ্যাসের সেভাবে করে মোল সংখ্যা দেওয়া নাই, তাহলে আমরা মোল সংখ্যাটাকেই এন আকারেই রেখে দিব। মোল সংখ্যা দেওয়া না থাকলে কিন্তু তোমরা আবার কেউ 1 ধরে অঙ্ক করো না, দেওয়া না থাকলে তাকে এন আকারে রেখে দিবা। সো এন আর টি লন V2 ডিভাইডেড বাই V1, এন আকারে থাকুক 8.31, টেম্পারেচার হচ্ছে 330 কেলভিন লন। যেহেতু দেখো প্রক্রিয়াটা কোত্থেকে শুরু হয়েছে, প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু ডি পয়েন্ট থেকে। ডি পয়েন্টে আয়তন কত ছিল 1000, থামছে কোথায় গিয়ে বিতে গিয়ে 500। তো যেটা থামছে সেটা হচ্ছে V2 অর্থাৎ উপরেরটা। সো উপরেরটা হচ্ছে কত 500, নিচেরটা কত 1000। তো আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি এন আকারে থাকবে, কোনো সমস্যা নাই। 8.31 ইন্টু 330 ইন্টু লন, উপরে হচ্ছে 500 নিচে হচ্ছে 1000। অ্যান্সারটা পাচ্ছি আমরা -1900.817 N, এত জুল, এত জুল। অ্যান্সার আসছে এটাই। ওকে, সো আই হোপ তোমরা 3 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছো। 4 নম্বর কোশ্চেনটায় আসি। 4 নম্বর কোশ্চেন বলতেছে ডিবি এবং ডিএ একই পরিমাণ সংকোচনে দুটি লেখের জন্য তাপমাত্রা একই নয় কেন? আচ্ছা, আমরা এখনো রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ি নাই। যখন আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণগুলো জানবো তখন আমরা এই প্রশ্নে আবার ফেরত আসবো। আমাদের এখন এই প্রশ্নটার অ্যান্সার শেষ। ওকে, আমরা এখন পরবর্তী কোশ্চেনটায় যাব। ঢাকা বোর্ড 23 সালে কোশ্চেনটা আসছে। এখানে একটা গ্রাফ দেওয়া আছে। দেখো আমরা আজকের ক্লাসের শুরুতেই কিন্তু এই ধরনের একটা কোশ্চেন সলভ করছিলাম। তো আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া আছে, পিভি লেখচিত্র একটা দেওয়া আছে, এখানে 3টা বা কয়েকটা প্রক্রিয়া দেখানো আছে। আচ্ছা, আমরা উদ্দীপকটা একটু পড়ি। চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। কিউ থেকে আর, তার মানে হচ্ছে এই প্রক্রিয়াটার কথা বোঝানো হয়েছে। আচ্ছা, এখন 3 নম্বর প্রশ্ন বলতেছে উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? অন্তঃস্থ শক্তির পরিবর্তন চাইছে, মানে হচ্ছে আমাদের কাছে কি চাইছে? ডিইউ চাইছে, রাইট? ডিইউ চাইছে। আচ্ছা, এখন আমাদের কাছে 80 জুল, 80 জুল কিসের জন্য দেওয়া আছে? কিউ থেকে আর এ যাওয়ার জন্য। অর্থাৎ কি দেওয়া আছে? 80 জুল তাপ শক্তি কি করা হয়েছে? সরবরাহ করা হয়েছে। তো সরবরাহ করা হইলে আমরা কি জানি? ডিকিউ এর মান পজিটিভ হয়, তাহলে পজিটিভ 80 জুল। আর কি দরকার? দেখো আমাদের সূত্র থেকে যদি আমরা বের করতে চাই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, আমাদের এই ডিডব্লিউ দরকার। এখন ডিডব্লিউ দরকার, প্রক্রিয়াটাকে আইডেন্টিফাই করি। চলো, কিউ আর এটা কোন প্রক্রিয়া? দেখো আমরা তো চিন্তা করো তো, কিউ আর আমরা সম আয়তনের গ্রাফটা কেমন দেখছিলাম? পিভি এরকম দেখছিলাম, তাই না? তো এটাই তো কিউ আর এর সাথে মিলে যায়। তার মানে এখানে কিউ আর হচ্ছে কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় ডিডব্লিউ এর মান কত হয়? 0 হয়। তো আমরা সূত্র এখন লিখতে পারি, ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। সো ডিকিউ তো আমাদের 80, ডিডব্লিউ 0, আর হচ্ছে আমরা ডিইউ বের করব। সো ডিইউ এর মান আমাদের আসতেছে 80 জুল, এটাই অ্যান্সার। সো কত সোজা অঙ্ক দেখছো। আসলে এই ধরনের অঙ্ককে ভয় পাওয়ার কিছু নাই, বোর্ড পরীক্ষায় সব সময় সহজ অঙ্কই আসে। আগে তোমরা হচ্ছে এ প্লাসটা কনফার্ম করো, তারপর হচ্ছে বাদ বাকি অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করো। আপাতত তোমাকে হচ্ছে আগে একটা জায়গায় তুমি অ্যাপ্লাই করার জন্য তোমাকে মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে, আগে সেই যোগ্যতা অর্জন করো। 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্ন বলতেছে উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করতে। পি কিউ তারপরে হচ্ছে আরপি, এই যে টোটাল যে চক্রটা আছে পি কিউ আর পি, টোটাল চক্রটার মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে? কাজের তুলনা। এখানে প্রক্রিয়া কয়টা চিন্তা করো? প্রক্রিয়া হচ্ছে টোটাল 3টা দেওয়া আছে। একটা হচ্ছে পি কিউ, একটা হচ্ছে কিউ আর, একটা হচ্ছে আরপি। এই 3টা প্রক্রিয়ায় কাজের কম্পেয়ারের জন্য আমাদের করতে বলছে।
ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা প্রক্রিয়াগুলো চলো আইডেন্টিফাই করি। এখানে যেটা পি কিউ দেখো, নাম দেখেই বোঝা যাচ্ছে যে পি কিউ হচ্ছে সমচাপ প্রক্রিয়া, তাই না? কারণ সমচাপের গ্রাফ আমরা অলরেডি দেখছি। কিউ আর 3 নম্বরেই বলে আসছি, কিউ আর হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। আর আর পি যেটা, এটা কোনো প্রক্রিয়ার মধ্যেই পড়ে না। তোমরা চাইলে এটাকে তোমরা ওই যে P1 V1 করে দেখতে পারো, বাট এটা দিয়ে দেখে গেলে লাভ আছে, কারণ এটার গ্রাফটা ছিল এরকম, তাই না? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ ছিল এরকম, এটা তো এরকম না, এটা গ্রাফটা নিচের দিকে, এটার গ্রাফটা হচ্ছে এরকম। সো এটা আমরা কোনো প্রক্রিয়ার মধ্যে শিখি নাই, তার মানে এটা আসলে কোনো প্রক্রিয়ার মধ্যেই পড়তেছে না। থাকুক, এটা নিয়ে পরে কাজ করব। ফার্স্ট অফ অল আমরা পি কিউ নিয়ে কাজ করি। তো আমাদের পি কিউ নেওয়ার সময় এখানে চাপ দেওয়া আছে 20 এবং আয়তন দেওয়া আছে 4 থেকে 8 পরিবর্তন হয়েছে, এবং মিটার কিউবে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, আমাদের একে একক কনভার্ট করা লাগবে না। তাহলে ফার্স্ট অফ অল পি কিউ সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে ডিডব্লিউ পি কিউ সমান হচ্ছে, আমরা সূত্র কি জানি, পিডিভি। আমাদেরকে চাপ দেওয়া আছে কত, 20, আয়তন দেওয়া আছে 4 থেকে 8 গেছে, তার মানে 8 - 4, সো 80 জুল। এটা হচ্ছে পিকিউ প্রক্রিয়া। তারপরে কিউআর যেটা, কিউআর আমরা আগেই বলছি সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় আমাদের কাজের মান হচ্ছে 0 জুল। এখন প্রবলেমটা হচ্ছে আরপি কে নিয়ে, তাই না? আরপি প্রক্রিয়ায়, যেহেতু আরপি কোনো প্রক্রিয়ার মধ্যেই পড়তেছে না, তাহলে এটাকে আমাদের অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। আমরা ক্লাসের শুরুতে আজকে বলছি যে আমাদের যদি কোনো প্রক্রিয়ার মধ্যে না পড়ে, তখন পিভি যে লেখচিত্রটা থাকবে, সেই লেখচিত্রটা এক্স অক্ষের সাথে যতটুকু পরিমাণ ক্ষেত্রফল গঠন করে, সেই ক্ষেত্রফলটুকুই হচ্ছে কৃত কাজ। তো দেখো, আর থেকে কোথায় আসছে, পিতে আসছে। আর বিন্দুতে 40 আর 20 চাপ দেওয়া আছে আর পি বিন্দুতে, আর আয়তন দেওয়া আছে হচ্ছে 8/4। গ্রাফটা কোন দিকে গেছে ভালো মতো খেয়াল রেখো, গ্রাফটা নিচের দিকে গেছে, মানে আয়তন সংকুচিত হয়েছে। আয়তন সংকুচিত হলে কাজ কেমন হবে, কাজ নেগেটিভ হবে। সো আমরা এখন জাস্ট এই অনুযায়ী গ্রাফটা একটু এঁকে ফেলি। এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি। এই বরাবর আছে কত, 20 চাপের মান, আর এই বরাবর চাপের মান আছে হচ্ছে 40। এই বরাবর চাপের মান আছে 40, আর এখানে হচ্ছে তোমার 4 মিটার কিউব, এখানে হচ্ছে 8 মিটার কিউব। এই ডাটাগুলো দেওয়া আছে। ওকে, এখন আমরা কি করব, আমরা সিম্পলি এই যে আর পি, এইটা তার নিচে এক্স অক্ষের সাথে যতটুকু পরিমাণ জায়গা দখল করে আছে, এই এতটুকু পরিমাণ জায়গার যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এটার কাজের পরিমাণ পেয়ে যাব। সো আমরা জাস্ট এখন কতটুকু অংশের ক্ষেত্রফল বের করব, এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি। এখন এই শেপটার নাম কি বলো, এই যেখানে যে শেপটা, যে যতটুকু পরিমাণ ক্ষেত্রফলের যে শেপটা, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়াম আমরা যদি পয়েন্টগুলোর নাম দিই, ধরো এটা হচ্ছে এম, এটা হচ্ছে ধরো এন, তাহলে আমরা বলতে পারি পি এম এন আর, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর কৃত কাজ একই জিনিস, সো হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে এখানে পি এম এবং হচ্ছে আর এন, ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এম এন। তো আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলি। হাফ পি এম এর মান হচ্ছে এখানে কত, 20, তারপরে আর এন এর মান হচ্ছে এখানে 40, এম এন এর মান হচ্ছে এখানে 8 - 4। জাস্ট ক্যালকুলেশন করবা, এখানে কত আসতেছে, 60 30 120 জুল। এখন এই 120 জুল, এটা কিন্তু লিখতে হবে নেগেটিভ কাজ। কারণ কি, কারণ হচ্ছে আয়তন সংকুচিত হয়েছে, তাই আয়তন সংকুচিত, তাই কাজের মানটা কেমন হবে, কাজের মানটা নেগেটিভ হবে। মনে রাখো, যেহেতু এখানে আয়তন সংকুচিত হয়েছে, কাজের মানটা অবশ্যই তোমাকে নেগেটিভ নিতে হবে, কারণ হচ্ছে আয়তন সংকুচিত হইলে সিস্টেমের উপর কাজ করা হয়, আর সিস্টেমের উপর কাজ করা মানে সেটা নেগেটিভ কাজ। আচ্ছা, যদিও ক্ষেত্রফল পজিটিভ পাইছি, ক্ষেত্রফলটা নেগেটিভ হয় না, কিন্তু যখন তুমি কাজ লিখবা তখন কাজটাকে নেগেটিভ কাজ হিসেবে গণ্য করতে হবে। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে সিলেট বোর্ড 23 সালে আসছে। তো এখানে
কি কিসের গ্রাফ দেওয়া আছে, পিভি লেখচিত্র দেওয়া আছে। আমাদের কাছে বলছে যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের ক্ষেত্রে দুটি সমষ্ণ লেখ দেখানো হয়েছে। গ্যাসটির স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই অংশটা আমরা এখনো পড়ি নাই, সো তোমাদের এটা নিয়ে আপাতত চিন্তা করার কোনো কারণ নাই। এখন আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে সিডি অংশে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ একটা জিনিস, আমাদেরকে এখানে কোশ্চেনে বলেই দিছে যে সমষ্ণ লেখো, তাহলে আমাদের আর এখানে ওই যে আগের মতো বিন্দু ধরে মানে আয়তন গুণফল, আয়তন আর চাপের গুণফল নির্ণয় করে প্রমাণ করার দরকার নাই যে এটা সমষ্ণ প্রক্রিয়া। যেহেতু বলে দিছে আমাদেরকে, আমরা ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করব। সো ডব্লিউ ইকুয়াল হচ্ছে nRT ln V2 ডিভাইডেড বাই V1। তো জাস্ট এখন আমাদের কাছে ঘনমাত্রা মোল সংখ্যা দেওয়া আছে 1 মোল 8.31, টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে 400 কেলভিন, লন দেন V2 কত দেওয়া আছে, V2 মানে কিন্তু দেখো এখানে সিডি, তার মানে সি থেকে ডি তে গেছে, সো 4 V2 এর মান, আর V1 এর মান হচ্ছে কত 2। এটার ক্যালকুলেশন করে আমরা যা পাবো সেটাই হচ্ছে आंसर। সো 8.31 ইনটু হচ্ছে 400 ইনটু হচ্ছে লন 2, মান আসতেছে হচ্ছে 2384, 2384 2304 সরি 2304.021 জুল। এটাই হচ্ছে আমাদের आंसर। 3 নম্বর প্রশ্ন বলছে যে এ ও সি হতে এ হতে সি তে নিতে তাপ শক্তির পরিবর্তন বি হতে ডি তে নিতে তাপ শক্তির পরিবর্তনের সমান হবে কিনা। এতে এ থেকে সি তে নিতে তাপ শক্তির পরিবর্তন মানে ডি কিউ যেটা, আর বি হতে ডি তে নিতে তাপ শক্তির পরিবর্তন দুই ক্ষেত্রে সিমিলার হবে কিনা। দেখো প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা হচ্ছে এসি আর হচ্ছে বিডি। তো এখন এসি কি প্রক্রিয়া, এসি হচ্ছে বোঝা যাচ্ছে সমচাপ প্রক্রিয়া, আর বিসি যেটা, এই বিসিও কিন্তু সমচাপ প্রক্রিয়া। কারণ সমচাপ প্রক্রিয়ায় কিন্তু আমরা গ্রাফ দেখছি, পি আর ভি এর লেখচিত্রটা আমাদের এরকম হয়। সো দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি চাইছে, আমাদের চাইছে হচ্ছে তোমার তাপ শক্তির পরিবর্তন মানে ডি কিউ চাইছে। তো এখন ডি কিউ কেমনে বের করব, ফার্স্ট অফ অল তো আমাদের ডি ইউ লাগবে, রাইট, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তারপরে ডি ডব্লিউ লাগবে। এই অঙ্কটা আমরা একটু পরে করব, কারণ আমরা এখন আসলে ওই যে এখানে একটা তথ্য দেওয়া আছে মোলার আপেক্ষিক তাপ, এই টপিকটা এখনো শিখি নাই, যখন শিখবো তখন এই ম্যাথটাতে আমরা আবার ফেরত আসবো।